এখনই মাথাভাঙার পাড়াডুবি গ্রাম পঞ্চায়েতের মাটিয়ারকুঠি গ্রামে বালুতে নয় চাষের জমিতে খরমুজ চাষে ব্যস্ত সময় পার করছে। আমরা এখানে যে চাষি রয়েছে তার সঙ্গে আমরা কথা বলে নেব যে কি পদ্ধতিতে এই চাষ করা হচ্ছে, কতদিন সময় লাগবে, কতটা এর পেছনে চাষের পিছনে ব্যয় রয়েছে এবং কি কি নিয়ম মেনে এই চাষ করতে হয়, সমস্ত বিষয় আমরা তার কাছ থেকে শুনে নেব। মানসাইপাড়ের চাষিরা যখন ধুধু বালুচরে লক্ষ্মী লাভের আশায় তরমুজ চাষে হাড় ভাঙা পরিশ্রমে ব্যস্ত, তখন মাথাভাঙা 2 ব্লকের পাড়াডুবি গ্রাম পঞ্চায়েতের মাটিয়ারকুঠি গ্রামে মোহন সরকার রুক্ষ চাষের জমিতে মালচিং পদ্ধতি ব্যবহার করে আলু ক্ষেতের পাশে লিজে নেওয়া 9 বিঘা জমিতে সৌদি আরবের ধূসর মরুভূমির ফল খরমুজ চাষ করে কোচবিহার জেলায় নজর কাটছে। মোহন জানায় তরমুজ চাষের অভিজ্ঞতা থাকলেও খরমুজ চাষ এই প্রথম। ইউটিউব দেখেই খরমুজ চাষের কথা প্রথম মাথায় আসে। বিভিন্ন পাইকারি ফলের বাজারে চাহিদা থাকায় এই চাষের প্রতি তার আগ্রহ বাড়ে। মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কের কাছে নিউ মাথাভাঙা সংলগ্ন এলাকায় 9 বিঘা জমি লিজ নিয়ে শুরু হয়েছে খরমুজ চাষ। আবহাওয়া ঠিক থাকলে আশা করা যায় বৈশাখের প্রথম সপ্তাহেই ফসল বাজারে উঠতে শুরু করবে। প্রচলিত পদ্ধতিতে খরমুজের বীজ সরাসরি বালুচরে বা মাটিতে রোপণ করা হয়, কিন্তু মালচিং পদ্ধতিতে প্রথমে মালচিং পলিথিন দিয়ে একটি বীজতলা তৈরি করা হয়, তারপর সেখানে বীজ বপন করা হয়। অঙ্কুরোদ্গমের পর মালচিং পেপার ছিদ্র করে চারা প্রতিস্থাপন করা হয়। বীজতলা পলিথিন দিয়ে মোড়ানো থাকায় কীটপতঙ্গ আক্রমণ করতে পারে না, ফলে কীটনাশক ব্যবহারের প্রয়োজন হয় না। প্রচলিত পদ্ধতিতে বৃষ্টির কারণে বীজতলা থেকে সার ধুয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু মালচিং পেপার ব্যবহারে এই সমস্যা হয় না। সাধারণ পদ্ধতির তুলনায় গাছ 1.5 গুণ দ্রুত বৃদ্ধি পায়। জেলায় তরমুজ চাষে মালচিং পদ্ধতি ব্যবহার হলেও খরমুজ চাষ এই প্রথম। কৃষি দপ্তরের সহায়তায় 9 বিঘা জমি জুড়ে পাইপ খেতে ডিপ ইরিগেশনের ব্যবস্থা করা হয়েছে। এবছর মোহন প্রায় 15,000-এর বেশি চারা গাছ রোপণ করেছে এবং তার খরচ হয়েছে প্রায় 3 লক্ষ টাকা। এ বিষয়ে মাথাভাঙা মহকুমা উদ্যান পালন দপ্তরের ক্ষেত্র পরিদর্শক বিপ্লব বর্মন জানান, মালচিং পদ্ধতিতে খরমুজ চাষ লাভজনক এবং এই চাষ যথেষ্ট সম্ভাবনাময়। পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই চাষ ভবিষ্যতে জেলায় আরও চাষিদের নতুন দিশা দেখাবে। ভাবনাটা অ্যাকচুয়ালি যখন আমরা কোনো ভালো ফলের দোকানে যাই, শিলিগুড়ি টাউন বা অন্যান্য জায়গায়, তখন তরমুজের পাশাপাশি আমরা দেখি এই ফলটাও দোকানে বিক্রি হয়, ভালো একটা দাম থাকে, চাহিদা থাকে। তো তরমুজটা সাধারণত আমরা পাইকারি বাজার যখন জমির থেকে বেচি 10 টাকা, 12 টাকা, 15 টাকা কিলো এরকমই বিক্রি হয়।